অবশেষে ভবানী ভবনে হাজির দিলেন বিজেপির নেতা অর্জুন সিং। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 4 বছর আগে মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। 4 বছর আগে ভাটপাড়া পৌরসভার একটি মামলায় অর্জুনকে মঙ্গলবার তলব করেছিল সিআইডি। নোটিশে জানানো হয়েছে 12ই নভেম্বর সকাল 11টার মধ্যে ভবানী ভবনে হাজির দিতে হবে বিজেপির নেতাকে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। নোটিশ খারিজ এবং রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের আবেদন জানান তিনি। তার অভিযোগ, উপনির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণীতভাবে ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের গোয়েন্দা সংস্থার। এর নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলেই দাবি করছেন তিনি। সেই মামলায় অর্জুনকে খানিক স্বস্তি দিয়েছিল উচ্চ আদালত। আদালত জানিয়েছে অর্জুনকে বৃহস্পতিবার ডাকতে হবে। সেই মতো বিজেপির নেতাকে বুধবার উপনির্বাচনের আগে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি, তবে হাজিরা দিতে হলো বৃহস্পতিবার। আমি এখানে এসেছি। আপনাকে তো 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে। আপনি কি কিছু তথ্য প্রমাণ আজকে জমা দেবেন যে আপনার? আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে। আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না। খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। এদের তো কোনো ঠিক নেই। আশঙ্কা করছেন কেন? 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারনি যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা। আপনি যখন এর আগে বিজেপিতে ছিলেন তখন এই মামলাটা হয়েছিল, তারপর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন প্রায় বেশ কিছু বছর এটা নিয়ে কোনো টানাপোড়েন হয়নি বা কোনো রকম ইনভেস্টিগেশন হয়নি। আপনি বলছেন যে আবার বিজেপিতে আসাতেই এই মামলা নিয়ে আবার তৎপরতা সিবিআই শুরু হয়েছে। 100% সঠিক কথাই বলেছি। আমি কোর্টকে এই কথাটা বলেছি, আপনাদেরকেও এই কথাটা বলছি। পশ্চিমবাংলা আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই শাসকের আইনকে এইভাবে আমাদের লড়ে এগোতে হবে। সেটা হচ্ছে সিআইডি যেটা দাবি করছে যে মূলত মামলাটা হচ্ছে ছেলে, ভাই, জামাই, দেখুন একটা কথা বলে, গ্লোবাল টেন্ডারে কে কোথায় থেকে কে টেন্ডার পাচ্ছে সে তো যে কোম্পানি পাচ্ছে সে জানে। তার জন্য চেয়ারম্যানের কোনো তার এখতিয়ার থাকে না, বা কোনো যারা দায়িত্বপূর্ণ পলিটিক্যাল লোকরা যে চেয়ারে বসে তাদের কোনো দায়িত্ব নেই। এটা অফিসারদের দায়িত্ব আছে। কে টেন্ডার নিলেও, কে গ্লোবাল টেন্ডার, ওখানে সবটাই ই টেন্ডার হয়। ই টেন্ডারে কে পার্টিসিপেট করছে এটা কেউ রুখতেও পারবে না, কেউ জানবে। আমরা কোর্ট का ऑर्डर फॉलो करेंगे। थैंक यू।